সেটা 10 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কন্টাই কার্ড ব্যাংকের নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর গড়ে ধরাশায়ী গেরুয়া শিবির। নির্বাচনে জয়ী শাসক দলের 8 প্রার্থী। উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই ছবি। শুভেন্দুর গড়ে এবার ধরাশায়ী গেরুয়া শিবিরই। এই নির্বাচনের যে ফলাফল বেরিয়েছে, সেই ফলাফলে দেখা যাচ্ছে নির্বাচনে জয়ী শাসক দলের 8 প্রার্থী। আপনাদের জানিয়ে রাখি, কাথি কৃষি ও সমবায় ব্যাংকের যে ভোট, যে নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যেই নির্বাচনের যে ফলাফল তার সামনে এসেছে এবং সেখানেই দেখা যাচ্ছে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং একেবারে শুভেন্দু অধিকারীর যে গড়, সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই জয় পেল, আপনাদের জানিয়ে রাখি। এবং তার পরবর্তীতেই তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা, তারা কিন্তু উল্লাস দেখাচ্ছেন। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। নির্বাচনে জয়ী হয়েছেন শাসক দলের 8 জন প্রার্থী। উল্লাসে মেতে ওঠেন তারপরে তৃণমূল কর্মীরা। আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুব্রত পাত্র। সুব্রত, আজকের এই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের যে জয়, সেই জয়ের ঠিক সমীকরণটা কিরকম? কারা কোন প্রার্থী তারা কতগুলি আসন পেলেন? দেখো সন্ধ্যাদিদি, তোমাকে আমি প্রথমেই বলে রাখবো, পূর্ব মেদিনীপুর এগরা সহ কন্টাই কার্ড ব্যাংকের আজকে নির্বাচন ছিল, প্রতিনিধি নির্বাচন। সেই প্রতিনিধি নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা এবং কোথাও কোথাও মারপিট এবং কোনো জায়গাতে আবার হাতাহাতি তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘটিত হয়। কিন্তু পুলিশ মোতায়েন ছিল, সকাল থেকেই টান উত্তেজনার মধ্যে ভোট হয় এবং পুলিশ সেখানটাই ছিল, পুলিশ থেকে পরিস্থিতি সামাল দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এগরা বিধানসভার 14খানা সিট, সেই 14খানা সিটের মধ্যে বিজেপিও প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করার ফলেই দেখা যায় ভোট পর্ব শেষ হতেই 2টোর পর থেকে যখন গণনা শুরু হয়, সেই গণনা শুরুর মধ্যে থেকেই দেখা যায় আস্তে আস্তে করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সমস্ত জয়লাভ করতে থাকে। এরপরেই দেখা যায় শাসক শিবিরের উল্লাস এবং সেই সঙ্গে ঘটনাস্থলে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা আস্তে আস্তে জড়ো হতে থাকেন এবং দেখা যায় ওই জয়ের পরিবেশ দেখে আস্তে আস্তে করে বিজেপি কর্মী সমর্থকরা যে তারা ছিলেন, তারা আস্তে আস্তে করে সরে পড়েন। তারপরেই দেখা যায় আবির খেলায় মেতে ওঠেন কর্মী সমর্থক থেকে সমস্ত তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত হন ওখানকার স্থানীয় বিধায়ক, এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, উপস্থিত হন সমস্ত জেলা পরিষদের সদস্যরা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তারাও সবুজ আবিরে মেতে ওঠেন। সেই জায়গা থেকে বিধায়কের বক্তব্য যে বিজেপি যে সমস্ত চক্রান্ত করছে এবং বিজেপি একটা মারপিট করার চেষ্টা করেছিল আজকের এই প্রতিনিধি নির্বাচনে, দেখা যাচ্ছে যে পুলিশ তাদেরকে কোন রকম করে আটকেছে এবং তারা একটা চক্রান্ত তৈরি করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য তারা মাঠে নেমে পড়েছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, তিনি এই কাঁথি যে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সেক্ষেত্রে এর পরবর্তীতে এই যে নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেসের জয়ী হয়েছে, এর পরবর্তীতে কি হবে? দেখা যাচ্ছে যে এই কন্টাই কার্ড ব্যাংকের প্রতিনিধি নির্বাচন এবং কন্টাই কার্ড ব্যাংকের প্রতিনিধি নির্বাচন ঘিরে আজকে 5 বছর পরে ভোটের রায় অনুযায়ী আজকের দিনটা ঠিক হয় এবং সেখানটা দেখা যায় যে 78খানা সিট পূর্ব মেদিনীপুরে। তারপরেই দেখা যায় ভগবানপুর, পটাশপুর এর আগে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছিল। ভগবানপুর এবং এগরা বিধানসভা, কাঁথি শহর, রামনগর সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে এক এক করে সমস্ত ভোটের পর্ব যখনই গণনা শুরু হয়, তারপরেই দেখা যায় বিকেল থেকেই ঝোড়ো হাওয়ার মতো সমস্ত গেরুয়া শিবির ধরাশায়ী হয় এবং দেখা যাচ্ছে যে এই কন্টাই কার্ড ব্যাংকের নির্বাচন এবং এই কন্টাই কার্ড ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। দেখা যাচ্ছে এখন যে কন্টাই কার্ড ব্যাংক সহ শুধু নয়, এর আগেও তিনি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে একটা জটিলতা তৈরি হয়েছিল। তারপরেই দেখা যাচ্ছে এখন যে পরিস্থিতি, কন্টাই যে কার্ড ব্যাংক, এই কার্ড ব্যাংকের চেয়ারম্যান তিনি ছিলেন, কিন্তু এখন যখন ভোট পর্ব যখন মিটে গেছে, যখন এসে গেছে যখন শাসক দল, তখন দেখা যাবে যে এই শাসক দলের মধ্যে থেকে আবার প্রতিনিধি নির্বাচন হয়ে, ডেলিগেট নির্বাচন হয়ে তারপরে চেয়ারম্যান তৈরি হবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুব্রত পাত্র।